পীর সাহেব চরমনাইয়ের ইলম সম্পর্কে তোমরা কি জানো? আমার উস্তাদ নায়েবে আমিরুল মুজাহিদিনের কাছে আমি কিতাব পড়েছি, আমি জানি তার উস্তাদ তার ইলম কতটুকু। একজন ছাত্র উস্তাদের ইলম যতটা মাপতে পারে পৃথিবীতে আর কেউ মাপতে পারে না। প্রথম নম্বর মাপতে পারে উস্তাদ ছাত্রের ইলম, দ্বিতীয় নম্বর মাপতে পারে ছাত্র উস্তাদের ইলম। ঠিক কিনা বলেন? যেহেতু হুজুর আমার ডাইরেক্ট উস্তাদ নায়েবে আমিরুল মুজাহিদিন শেখ চরমনাই আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম বাংলার জিন্দাবাদ। আমি মনে করি এই মানুষটা বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আলাদা নেয়ামত। আমি নিজে পড়েছি তার কাছে, আমি জানি তার ইলমের দৌড়ত্ব কতটুকু। এই জন্য সাবধান, না যাই না উল্টা পাল্টা কথা বলবো না। চরমনাইওয়ালারা এত কম কাঁচা ইলম নিয়ে দরবার চালায় না। এটা অন্যান্য ব্যবসায়ী দরবারদের মতো এই দরবারটা ব্যবসায়ী দরবার নয়। তোমরা দেখো না পীর সাহেব চরমনাই যদি চাইতেন বাংলাদেশের সবচেয়ে বড় বাড়িটা তার হতো, সবচেয়ে বড় মুরিদ যার, সবচেয়ে বেশি মুরিদ যার, তার কি চলাফেরার কোনো ঝামেলা আছে? এদেশের মুরিদদের যদি পীর সাহেব চরমনাই শায়েখ চরমনাই বলতেন আমার স্বর্ণের বাড়ি করে দিতে হবে, তাকায় তাকায় দেখো না এ বাংলাদেশে কত পীর আছে। ৫-৪ জন গইনা বাইসা মুরিদ নাই। ঢাকা শহরে খানকা গুলা বসছে, ঢাকা শহরে বাড়ি করে বসে আছে। দেখো না সাদা সিধা একজন মানুষ ওই লুঙ্গি পরে চলতেছে, বুঝো না? এরা যদি টাকার পিছনে দৌড়াইতো, টাকার পিছনে যদি দৌড়াইতো আজকের ধূপখোলায় টাকার ছড়াছড়ি হতো। বলবেন হুজুর আপনারও তো টাকা চাই। পীর সাহেব চরমনাইয়ের জন্য চাই না, তার পেট চালানোর জন্য চাই না। আপনারা জানেন চরমনাইওয়ালাদের মিশন চলে, আমাদের মিশন চালানোর জন্য আপনাদের কাছে একটু হাত তুলতে হয়। আমাদের 4 মিশন চলতেছে শায়েখ চরমনাইয়ের নেতৃত্বে। পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে 4টি মিশন চলছে। রাজনৈতিক ময়দান ইসলামী আন্দোলন চলছে, আলহামদুলিল্লাহ বলেন না? কোরআন শিক্ষা বোর্ড নামের তালিম ও তারবিয়তের কাজ চলতেছে। বাংলাদেশ মুজাহিদ কমিটির নামে তাজকিয়া নফসের কাজ চলতেছে যেটা। তারপরেও যদি তোমাদের এত চুলকানি লাগে, আইসা খবর নিতে পারো না হুজুর আপনারা তো লাখ লাখ টাকা উঠান, করেনটা কি? সব কি পীর সাহেব হুজুরের পেটে ঢুকে? তুমি খোঁজ খবর নিয়ে দেখো পীর সাহেব চরমনাইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন ঢাকা শহরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকার মতো তাদের পরিস্থিতি নাই। 2-4 জন যারা থাকেন নিজস্ব ইনকামে নিয়ে থাকেন, ঠিক কিনা কও? সমালোচনা করলে বহুত কলা যায়, যা হোক সমালোচক থাকবে, তাই বলে আমরা দিন থেকে সরে যাব? ইসলামের কথা বন্ধ করব? কোরআনের কথা বন্ধ করব? দ্বীনের কথা বন্ধ করব? বরঞ্চ আমি বলেছি তোমরা যত সমালোচনা করবা আল্লাহ আমাদের সম্মান তত বাড়াবেন। বিশ্ব নবীর সম্মান আল্লাহ কামাইছেন না বাড়াইছেন? সাহাবায়ে কেরামদের সম্মান আল্লাহ কামাইছেন না বাড়াইছেন? যারা সমালোচনা করছে ওদের অস্তিত্ব আছে? জোরে করা আছে? ওই যুগে দেখা গেছে যে অনেক তাদের অবস্থান। তোমরাও এখন যারা হক জামাতের ব্যাপারে সমালোচনা করছো, সাবধান করে বলি তোমাদের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। চরমনাই যদি হকের উপরে থাকে, আছে, থাকবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, শুধু এতটুকু দোয়া করেন যতদিন থাকে চরমনাইওয়ালা যেন হকের উপরে থাকে। কিসের উপরে থাকে? ওই যে আমি আগেই বলেছিলাম, যদি আপনারা আমাকে প্রশ্ন করেন হুজুর আপনার তো কিছু জ্ঞান কোরআন সুন্নাহ অনুযায়ী আছে, আপনি কেন চরমনাই এসেছেন? আমি একটা কথাই বলি, আমি চরমনাই এই জন্য এসেছি, কোন বাংলাদেশে এমন পীর পাই নাই যেই পীর খানকায় পীর ময়দানে বীর। নবীজির আদর্শের সাথে যা মিল হয় এমন কোথাও পাই নাই। মুসলমান, আমার নবী যখন ময়দানে বয়ান করতেন, যুদ্ধের ময়দানের প্রস্তুতি নিয়ে বয়ান করতেন, কিতাবে এসেছে নবীজির এই সাইডের রগগুলো টান হয়ে যেত।
গলার রগগুলো টান হয়ে যেত, নবীজির কপালের রগটা টান হয়ে যেত, খাড়া হয়ে যেত, নবীজির চেহারা লাল হয়ে যেত। আজকে যুদ্ধের ময়দানের জন্য নবীজি বক্তৃতা দিচ্ছেন। আবার নবীজি যখন জাহান্নামের বয়ান করতেন সাহাবায়ে কেরামদের মাঝে, সাহাবীরা কেউ চিৎকার হয়ে বেহুশ হয়ে পড়তেন। তুমি দেখতে চাও, তুমি দেখতে চাও নবীজির পাক্কা অনুসারী দেখতে চাও, তুমি চরমনায় আসো, সমালোচনা না করে চরমনায় আসো। আমাদের শায়েখ চরমনায়, আমাদের পীর সাহেব চরমনায় যখন রাজপথে বক্তব্য দেন, মনে হয় যেন এরা সবচেয়ে বড় রাজনীতিবিদ, ঠিক কিনা কও? আবার এরা যখন মাহফিলের ময়দানে বসে, খানকায় বসে যখন বক্তব্য দেয়, মনে হয় যেন এদের মতো নরম মানুষ আল্লাহর দুনিয়ায় না। আমি এজন্য বলেছি, বহুত পীর বাংলাদেশে পাইছি, খানকায় পীর ময়দানের বিলাই। ময়দানের বুঝেন নাই? খানকায় পীর ময়দানে, আবার বহুত খানকা ময়দানের পীর আছে, খানকায় বিলাই। কথাটা শুনতে আপনাদের কাছে একটু খারাপ লাগবে, আমি একটু ডাইরেক্ট কথা বলার মানুষ তো, খারাপ লাগবে বুঝি, না বুঝলা পারতেছি না। বহুত পীর দেখেছি, খানকায় পীর ময়দানে, মুখস্থ রাখবেন, খানকার পীর ময়দানে দেখেছি, ময়দানে পীর খানকায় বিলাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা এমন একজন আমির, এমন এক নায়েবে আমির পেয়েছি যারা খানকার পীর, ময়দানের পীর, যাকে ইমামতির মুসাল্লায় দাঁড় করায় দাও, যথেষ্ট। যাকে মসজিদের ইমামতিতে দাঁড় করায় দাও, ইমামতির জন্য 100% পারফেক্ট। যাকে আবার রাজনৈতিক ময়দানে, সংসদ ভবনে, দেশের ইমামতি করার জন্য রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়ে দাও, ওখানেও পারফেক্ট, ঠিক কিনা? জোরে কথা কও। এজন্য মুসলমান ভাইয়েরা, সমালোচনা বাদ দিন, চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, ঠান্ডা মাথায় ফিকির করার চেষ্টা করুন। পীর সাহেব চরমনায় কোনো ব্যবসা খুলে বসে নাই। আমি তো মনে করি পীর সাহেব চরমনায় শুধু রাজনীতি না করলে বাংলাদেশে চার চেয়ে বড় ক্ষমতাশীল পীর কেউ ছিল না। একমাত্র রাজনীতি করে, এই জন্য কত সমালোচনা, কত কিছু চলছে, ঠিক কিনা বলে? যদি তিনি রাজনীতি না করতেন, এদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ সব শ্রেণীর লোকরা এসে পীর সাহেব চরমনায়ের পায়ের কাছে পড়ে থাকতেন। এটা উনি বুঝেন না এমন না, এত বোকা না, কিন্তু বুঝেন একটা, এই কাজ করে লাভ নাই, দ্বীনের প্রতি কাজ করতে হবে, ঠিক কিনা বলুন? আসুন, আমরা কি করতে পারবো, পীর সাহেব চরমনায় ওয়ালারা কি করতে পারবে? সোজা সাপটা বাংলায় কথা বোঝেন, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ এতটুকু কাজ তারা করতেছেন, যে কাজটায় দ্বীনের উপকার হচ্ছে, বাংলাদেশের উপকার হচ্ছে। এখন দিন দিন তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো এখন দেখা যাচ্ছে হকের পক্ষে আওয়াজ দেওয়ার আর কেউ তো নাই, আর কেউ তো নাই। হকের পক্ষে কথা বলার এই একজন মানুষ হচ্ছে, একটা দলে আছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ চরমনায় ওয়ালারা এখন আর ঘরে বসে নাই, এখন দিন দিন এদের এই চারাটা বড় হয়ে গেছে, এখন এটা ডালপালা ছড়িয়ে গিয়েছে, এখন এর ফল ধরা শুরু করেছে। অল্প কিছুদিন অপেক্ষা করো, এই ফল বাংলাদেশের মানুষ খেতে শুরু করবে ইনশাআল্লাহ। এদের দল বাংলাদেশের মজলুম মানুষগুলো গ্রহণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো? সুতরাং আমরা সোজা বাংলায় কথা বোঝাতে চাই, আমরা দ্বীনের জন্য পীর সাহেব চরমনায়ের পক্ষে আছি তো? সবাই কথা বলেন, আছি তো? শোনো মুসলমান, এদেশের কাফির আর মুশরিকরা, এদেশের কাফির আর মুশরিকরা, মুশরিকদের দালালেরা একত্রিত হয়ে গেছে হক এবং হাক্কানিয়তকে ঠেকানোর জন্য। সুতরাং এই মুহূর্তে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি আপনাদেরকে আবার কোনোদিন কোন হাক্কানি উলামায়ে কেরাম আবার যদি কোনোদিন আপনাদেরকে ডাক দেন, কোনোদিন আবার যদি শায়েখ চরমনায় রাজপথে আমাদেরকে ডাক দেন, কোনোদিন যদি পীর সাহেব চরমনায় আবারও রাজপথে আমাদেরকে কোরআন টিকানোর জন্য আমাদেরকে ডাক দেন, পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে বাংলার জমিন ইসলাম কায়েম করার জন্য আমরা তার ডাকে সাড়া দিয়ে রাজপথে নামবো। কারা কারা হাত খোলা উঁচা করে দেবো।
আল্লাহ কবুল করুন, বলেন আমিন।